হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমি এই ক্ষেত্রে আমার ক্ষেত্রে আমি বলতে পারছি না যে আমি ভালো আছি, কারণ আমি এই মুহূর্তে বা বেশ কয়েকদিন ধরে আমি সত্যি ভালো নেই। হয়তো সময়ের সাথে সাথে আস্তে আস্তে ঠিক হয়ে যাব ঠিকই, কিন্তু এই মুহূর্তে যেহেতু আমি ভালো নেই সেহেতু আমি বলতে পারছি না যে আমি ভালো আছি। তবে তোমরা সবাই ভালো থাকার চেষ্টা করবে, ভালো থাকবে, কারণ তোমরা যদি নিজেরা না ভালো থাকো তাহলে তুমি কাউকে ভালো রাখতে পারবে না। এটা হচ্ছে মেন কথা। এবার হচ্ছে আসি, তোমরা আমার একটা পোস্ট দেখেছিলে। পোস্ট দেখে তোমরা কমেন্ট, অনেকেই প্রশ্ন করেছো যে কিভাবে হলো দিদি এটা, কবে হলো, ওর কি শরীর অসুস্থ ছিল। এবার সেই সমস্ত কিছু তোমাদেরকে জানানো আমার কর্তব্যর মধ্যেই পড়ে, কারণ তোমরা আমার সাথে প্রথম দিন থেকে আছো। আমার ইউটিউব পরিবার বা ফেসবুক পরিবারে তোমরা সদস্য, তোমরা প্রথম থেকে আছো, তোমরা জানো সব কিছু সম্বন্ধে জানো। তো সেক্ষেত্রে এটা তোমাদের জানাবো না তা নয়, কিন্তু কয়েকদিন ধরে আমি সত্যি অন্যান্য কাজে কিছু ব্যস্ত ছিলাম, তাই এইভাবে বসে তোমাদের সাথে কথা বলা আর হয়নি। তোমরা আমার পোস্ট দেখেছিলে আমার স্ট্রবেরিকে নিয়ে। 21 তারিখ রাত্রিবেলা, রাত্রি 10টার সময় আমার স্ট্রবেরি মারা গেছে। আমি বলতাম সবাইকে সবসময় যে আমার 3টে ছেলে মেয়ে, 2টো মেয়ে, একটা ছেলে। পুচন চিনি স্ট্রবেরি আমার ছেলে ছিল। তো ও হট করে চলে গেল। ওর কোনো শরীর অসুস্থ কোনো কিছু ছিল না। এবার শরীর অসুস্থ থাকলে তো বোঝা যায়, ধরো ঝিমিয়ে থাকবে, বসে থাকবে, ঝিমিয়ে থাকবে, চুপচাপ থাকবে, তা কিন্তু ছিল না। এইবার তোমরা জানো যে আমাদের আগের বাড়িতেও ছাড়া থাকতো, সব সময়তে ছাড়া থাকতো, কিন্তু ওই বাড়িটা তো চারিপাশ ঘেরা ছিল, বাড়িতে কোনো কাজ হওয়ার ব্যবস্থা ছিল না, জানলা টানলাগুলোতে সব জানলাতে ছাড়া থাকতো সব সময়তে। এবার ঘিরে রাখা হতো, আর আরেকটা জানলাতে যেখানে রাখা হতো তোমাদেরকে বলেছিলাম যে 2বার ওখানে সাপ ঢুকে গেছিলো, তার জন্য ওই জানলাটাকে পুরোপুরি ক্লোজ করে ওকে অন্যদিকে রাখা হতো, অন্যদিকে জানলাতে দিয়ে তারপর জানলাগুলো ঘেরারও ব্যবস্থাও করা হচ্ছিল। কিন্তু সেখানে তারপরে তো আর সেই বাড়িটাই আর থাকলো না, আমরা ওই বাড়ি ছেড়ে চলে আসলাম। তো এই বাড়িতে আসার পর তোমরা দেখেইছো প্রথম দিকে বাড়িটার চারিপাশ খোলা, একদম খোলা বলতে কি সামনের দিকে ঘেরা ছিল না, আর বা ঘরের ভেতরেও এতটা অসুবিধা, আমরা তখন একটা ঘরে ছিলাম। তারপরে এই পাড়াতে প্রচুর বেড়াল। এবার ওকে যে আমি ছেড়ে রাখবো কোনো জানালায়, এই জানলার ফাঁকাগুলো দেখেছো কতটা বড়, তোমাদেরকে একবার দেখাই। এই দেখো এখানটায় দেখো কোনো গ্রিল টিল কিছু দেওয়া নাই। এবার এগুলো তো রেডি করতে অনেকটা সময় লাগবে। এবার ওই ঘরে যে জানালাগুলো সেটাও কিন্তু এরকম ফাঁকা। এবার ওকে যদি আমি জানালায় রাখি বা কোনো তাকে রাখি, কোনো জায়গাতে রাখি, ধরো ওই 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 জানলাটা বড়, ঠিক আছে, ওখানটায় রাখলাম। ওখানটায় আমরা তো সবসময় খেয়াল রাখতে পারবো না, মা কাজে ব্যস্ত, আমি ধরো অফিস চলে গেলাম, বা বাবা নিজের কাজে ব্যস্ত, পুজন স্কুলে চলে গেলো, এবার ওকে কী খেয়াল রাখবে? তো হঠাৎ করে যদি বিড়াল ঢোকে, এই পাড়াতে অনেক বিড়াল, তোমাদের বলেছে বিড়াল যদি হট করে ঢোকে তাহলে তো ওকে মেরে ফেলবে। এইবার সেটার জন্যই, এবার ওর সেফটির জন্য আমি খাঁচা নিয়ে এসেছিলাম। তোমরা অবশ্য অনেকে আমার আগের ব্লগে বলতে যে ওকে একটা খাঁচায় করে রাখো, খাঁচায় করে রাখো, ওর সেফটির জন্য বলতে, কিন্তু ওই বাড়িতে আমি রাখিনি। কারণ আমাদের বাড়িতে প্রথম থেকেই আমরা যে সমস্ত, যাদের আমার আগে একটা ছোটোবেলাতে আমার একটা জিনিস ছিল, ও স্পিচ একটা ছিল, ওকেও আমরা কোনোদিন বেঁধে রাখিনি, আমাদের এই জিমিকেও বেঁধে রাখিনি, স্ট্রবেরিকেও না, শুধু আমাদের একটা টিয়া পাখি ছিল, সে খাঁচায় থাকতো। এবার পাখিকে তো ছেড়ে রাখা যায় না সেটা, এবার ওকে কিন্তু কোনোদিন রাখিনি, আমরা সেটার পক্ষপাতী ছিলাম না, আমার মাও না আমিও না, যে বেঁধে রাখবো বা খাঁচায় রাখবো। কিন্তু এই বাড়িতে আসার পরে ওর সেফটির জন্য শুধুমাত্র খাঁচায় আনা হয়। এবার ওকে সকালবেলা আমি যখন খাঁচা পরিষ্কার করতাম আমি ওকে ছেড়ে দিতাম, ও গোটা ঘর ঘুরে বেড়ানো, ছুটাছুটি সব কিছু করতো, ও যেরকম যা করতো সেগুলো করতো, খাওয়া দাওয়া টাওয়া ওর সব কিছুই ঠিকঠাক ছিল, কোনো অসুবিধা না। ও যেগুলো খেতে পছন্দ করতো ওকে সেগুলোই খেতে দেওয়া হতো, ও যেগুলো খেতে ভালোবাসতো, ওর জন্য আমি র্যাবিট ফুড এনেছিলাম, কিন্তু র্যাবিট ফুডও
খায়নি, মানে মুখেই দেয়নি। তার বদলে মাঠে এক ধরনের শাক হয়, ওই শাক, তারপরে ভাত, তারপরে হচ্ছে তোমার ছোলা ভেজানো, এইগুলোও খেত। তারপর গাজর, কোনো সময়তে গাঁদা ফুল, এই সমস্ত জিনিস, বা ঘাস ঘাস এইগুলো খুব ভালো খেত। কলমি শাকটাও খুব একটা পছন্দ করতো না, ঘাসটা সেইগুলো ভালো খেত। তো এগুলোই দেওয়া হতো খাওয়া দাওয়া। এবার ধরো শরীর খারাপ থাকলে এগুলো তো বোঝা যায়। এবার জিমি যেমন ধরো জিমির যদি শরীর অসুস্থ হয়, জিমি একটু করবে বা ব্যথা লাগলে কাঁদে। এবার স্ট্রবেরি খরগোশ ও তো কোনো আওয়াজ করতে জানতো না, ওর ভীতি হলে বেরোলে পেছন পায়ে বাড়ি মারতো। ধরো কোনো কিছু দেখে ভয় পেলো, পেছন পায়ে সমানে বাড়ি, তার মানে বুঝতে হবে ওখানে কোনো বিপদ আছে, হয় বিড়াল আছে, সাপ আছে, কিছু। তো এরকম আমরা যখন দেখতাম তখন গিয়ে দেখতাম হ্যাঁ হয় বিড়াল আছে। এবার এক্ষেত্রে শরীর অসুস্থ, ওরকম ঝিমিয়ে থাকা, পড়ে থাকা, বসে থাকা, কোনো কিছু দেখিনি কোনো দিন। এবার যেদিন ঘটনাটা ঘটে সেই দিনও মা ওকে সন্ধ্যাবেলা রাত্রিবেলা খাবার দেয়, জিমিকে যখন খেতে দেয় ওকে খেতে দেয়। তোমরা জানো গরম রুটি খেতে ভালোবাসতো, তো ওর জন্য ছোট্ট একটা রুটি মা ওকে দিয়েছে খেতে। ও খেয়েছে, আমাকে আর পুজনকেও খেতে দিয়েছে সাথে, আমি আর পুজন খাচ্ছি। দিয়ে হঠাৎ করে ছটফটানির আওয়াজ, জিমি তাড়াতাড়ি করে ছুটে গেছে ওর কাছে, আমিও তাড়াতাড়ি করে উঠে গেলাম, দেখছি ও শুয়ে আছে। এবার ওরম করে শুয়ে ঘুমাতো, সব সময়তে ওরম করে শুয়ে ঘুমাতো, ওরকম করে ঘুমাতো। ওরকম ঘুমানো দেখে আমি আর মা অনেক সময় ভয় পেয়ে যেতাম, কী হলো ওরকম করে ঘুমাচ্ছে কেন। কাছে যেতাম, একটু হাত দিতাম, কিন্তু শর্ট করে উঠে বসতো। আমি একদম শুয়ে আছি এরকম, আমি হাত দিচ্ছি, উঠছে না। আমি কোলে যখন তুললাম, মাথা টেনে করে ছেড়ে দিল। তখন মাকে ডাকছি, মা করে ডাকছি যে কী হলো এটা, কিন্তু ওর বুকের কাছে হাত দিয়ে দেখছি ধুপুক 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 করছে। হ্যাঁ, আমি তাড়াতাড়ি করে ঘরে ঘরে নিলাম, দিয়ে রান্নাঘরে নিলাম, দিয়ে মাকে বললাম একটু কলটা খোলো, তাদের মাথায় জল দিচ্ছি, দিয়ে বুকটা একটু পান করছি, তখন ধুপুক ধুপুক করছে ও ভেতর। দিয়ে মা ওর মুখে একটু জল দিল, জলটা যেই খেলো ও জলটা যেই খেলো ও চলে গেল। আমি বুকে হাত দিয়ে দেখছি আর আওয়াজ হচ্ছে না, ধুপুক ধুপুক করছে না। মাকে বলছে মা আর নেই, চলে গেল। তো পুজন ওখানে আছে। এবার আমি যতটা সেন্সিটিভ, তা আমি এখন হয়তো অনেকটা শক্ত হতে পেরেছি কিনা আমি নিজে জানি না, কিন্তু আমার প্রচণ্ড সেন্সিটিভ, ও এগুলো সহ্য করতে পারে না। তো যখনই স্ট্রবেরি এরকম দেখেছে ও তখন থেকে প্রচণ্ড কান্নাকাটি করছে, এত কেঁদে যাচ্ছে। আমি বলছি না আমি যখন বলেছি চলে গেল, তখন সঙ্গে সঙ্গে বলছে না ও যাবে না, ও যেতে পারে না, ও আমাকে ছেড়ে যাবে না, ও যেতে পারে না, এরকম করে প্রচণ্ড কান্নাকাটি করছে। আর ও প্রচণ্ড সেন্সিটিভ। আমি তোমাদেরকে দুটো ঘটনা বলি, শেয়ার করি। তোমাদের সাথে আগে হয়তো আমি শেয়ার করেছিলাম এটা আমার মেয়ের। সেটা হচ্ছে এই তোমার বইটা, চার্লি বইটা দেখেছিলে তোমরা? চার্লি বইটা আমি নিয়ে এসেছিলাম। আমি মাঝে মাঝে যখন এরকম কোনো ভালো ফিল্ম দেখি, ধরো যেগুলো আমি আর মেয়ে একসাথে দেখতে পারবো বা মেয়ে দেখতে পারবে, এরকম কোনো ফিল্ম, বাচ্চাদের মুভি বা পশুপাখির মুভি, আমি সেগুলো নিয়ে আসি, দিয়ে আমি আর মেয়ে সেগুলো মোবাইলে দেখি, ডাউনলোড করেই। দিয়ে এবার আমি সেটা দেখছিলাম। এবার দেখতে দেখতে সত্যি চার্লি মুভিটা যারা দেখেছে তারা জানো প্রত্যেকেই কেঁদেছে। তো আমারও চোখে জল চলে এসছে। তো হঠাৎ করে আমি চোখে জল চলেছে, চোখ মুছছে, দেখছি কান্নার আওয়াজ। পাশে তাকিয়ে দেখছি সেই মেয়ে কি কান্না, মানে ওকে আমি থামাতে পারছি না। তারপর চোখ মুছে দিলাম। তারও আগে আরও ছোটো ছিল যখন, হ্যাঁ, তোমার বজরঙ্গি ভাইজান যে বইটা, মুন্নি যখন নেমে গেল, দিয়ে আর ট্রেনে উঠতে পারলো না, প্রথম সিনে একদম, সেই আমাকে জড়িয়ে ধরে ওর কি কান্না, সেই তো এই একটা হলো। তারপরে সেই ওকে নিয়ে বসে আমাকে পুরো মুভিটা দেখতে হলো, যে না মুন্নির মাকে ফিরে পেয়েছে, তারপরে গিয়ে ওর শান্তি। এবার ও এই জিনিসগুলোকে না, মানে ও এতটা সেন্সিটিভ, এগুলো সহ্য করতে পারে না। তারপরে আরেকটা মুভি ছিল অ্যানাকোন্ডা একটা 3 পার্টে একটা দেখবে ছোটো বাঁদর ছিল ওই মুভিটাতে, অ্যানাকোন্ডা পার্ট 3 বোধহয় একটা কিছু। তো সেইটাতে একটা সিনে দেখাবে এরকম যে ওই সাপটা বাঁদরটাকে খেয়ে নেবে, মানে বোঝাবে এরকম।
কিন্তু সাপটা বাঁদরটাকে খায়নি। ওই সিনটা দেখে ও এত কেঁদেছিল। তারপরে ওই মুভিটা আমাকে পুরোটা দেখাতে হয়েছিল ওকে, যে না বাঁদরটা ঠিক আছে, দেখ এটা। এবার এই বিষয়গুলো তো প্রচণ্ড সেন্সিটিভ। তারপরে আমি দেখছি যে আগামীকাল তো ওর জন্মদিন। আমিও যদি এরকম ভেঙে পড়ি তাহলে ওকে কে সামলাবে? আর ও প্রচণ্ড কান্নাকাটি করছে। এবার আমি যদি ঠিক না হই, ওকে আমি ঠিক করতে পারবো না, ঠিক রাখতে পারবো না। এবার ওর জন্মদিনটা, ওর আনন্দটা নষ্ট হয়ে যাবে। এবার এক্ষেত্রে এরকম দেখো, জন্ম মৃত্যু এগুলো কারো হাতে নেই। যার প্রাণ আছে তার মৃত্যু আছে। এবার ওকে তখন আমি বলছি না, আমাকে শক্ত হতে হবে, না তো আমাকে আর কাঁদলে চলবে না। কারণ আমাদের মাদেরকে সন্তানের কথা ভেবে অনেক সময় অনেক কিছু স্টেপ নিতে হয়, অনেক স্যাক্রিফাইস করতে হয়, অনেক শক্ত হতে হয়, অনেক কিছু করতে হয়। তো একমাত্র শুধুমাত্র ওর কথা ভেবেই আমি তখন শান্ত হলাম, করলাম। তারপর ওকে বোঝালাম, ওর মাথায় করলাম, মানে মাথায় হাতটা বুলিয়ে বোঝালাম, যে অনেক কিছু বোঝানোর পরে তারপরে তাও তো কান্না থামছে না, তাও চুপ হলো। তারপরে এবার 11টার সময় বাবা আর মা ওকে নিয়ে রাত্রিবেলা গেল, দিয়ে ওকে তখন মানে পুঁতে দেওয়ার কথা ভাবা হয়েছিল, যে ওকে পুঁতে দেবে, তো সেই ক্ষেত্রে না করে ওকে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছে, যে গঙ্গা প্রাপ্তি আর কি। আর আমিও কামনা করি যে তোমরাও কামনা করো যেন ও বড় জন্মে মানুষ হয়ে জন্মাতে পারে, ও যেন এরকম পশু পাখির জীবন না পায়। আমি অবশ্য ওকে বলেছি যে তুই পরজন্মে মানুষ হয়ে আমার কাছে আসিস, যে কীভাবে আসবে ওই জানে। খুব কষ্ট হয়েছিল। এবার মেয়ের জন্মদিনের দিনও তো খুব মন খারাপ করছিল, কিন্তু আমি শক্ত ছিলাম একটাই কারণে, মেয়েটার জন্য। জন্মদিনটা তো বছরে একবারই হবে। এবার ওই দিনটা যদি ওর নষ্ট হয়ে যায়, ওর সত্যি খুব খারাপ লাগবে, কষ্ট হবে। তার জন্য আজকে তোমাদের সামনে কথা বলতে বসে আমি আবার কেঁদে ফেললাম। তো যাই হোক, তোমরা আমার স্ট্রবেরির আত্মার জন্য কামনা করো, যেন পরজন্মে একটা ভালো জীবন পায়, পশু পাখির জীবন যেন না পায়, যেখানে ও মনের ভাবটুকু প্রকাশ করতে পারবে না, সেরকম জীবন যেন না পায়, মানুষের জীবন যেন পায়। তো এখানে আমি আমার ব্লগটা শেষ করছি। সবাই খুব ভালো থেকো, আসছি।